সৌদি আরবের পক্ষ থেকে 200টি মসজিদ নির্মাণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে। তার পরিবর্তে তিনি সৌদি আরবকে অনুরোধ করেছেন যাতে তারা এমন প্রকল্পে বিনিয়োগ করে যা তার দেশের জনগণের জন্য আরও উপকারী হবে, যেমন স্কুল, হাসপাতাল এবং এমন ব্যবসা যা কর্মসংস্থান সৃষ্টি করবে। প্রেসিডেন্ট ট্রাওরে উল্লেখ করেছেন, বুরকিনা ফাসো ইতিমধ্যেই যথেষ্ট মসজিদ রয়েছে এবং অনেক মসজিদ পুরোপুরি ব্যবহার করা হয় না। তিনি ব্যাখ্যা করেছেন, দেশটির এমন উন্নয়নমূলক প্রকল্পের প্রয়োজন যা দেশটিকে শক্তিশালী করবে এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে অগ্রগতি সাধন করবে। এই সিদ্ধান্ত তার জাতীয় উন্নয়নের বৃহত্তর পরিকল্পনার প্রতিফলন। প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ট্রাওরে জনগণের অবকাঠামো উন্নত করার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন, যাতে দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করা যায়। বুরকিনা ফাসোকে বলা হয় সৎ মানুষের দেশ। আফ্রিকা মহাদেশের পশ্চিম ভাগে অবস্থিত এই দেশটি আগে আপার ভোল্টা নামে পরিচিত ছিল। 1960 সালে স্বাধীনতা অর্জনের আগ পর্যন্ত এটি একটি ফরাসি উপনিবেশ ছিল। বুরকিনা ফাসো অর্থ সৎ মানুষের দেশ কিংবা নৈতিক জাতির দেশ। 1984 সালের 4 আগস্ট দেশটির তৎকালীন প্রেসিডেন্ট থমাস সাঙ্কারা এই নামকরণ করেন। ওয়াগাদুগু দেশের বৃহত্তম শহর ও রাজধানী। দেশটির জনসংখ্যার অর্ধেকেরও বেশি মুসলমান। মুসলিমের হার শতকরা 85%। 2,74,000 বর্গ কিলোমিটারের দেশটিতে লোকসংখ্যা প্রায় 1,80,00,000। বুরকিনা একটি ল্যান্ডলক কান্ট্রি। যেসব দেশের সীমান্তবর্তী এলাকায় কোনো সাগর নেই, চারদিকে স্থলভূমি হলো সীমানা প্রাচীর, সেসব দেশকে বলে ল্যান্ডলক কান্ট্রি। পৃথিবীতে 48টি ল্যান্ডলক দেশ আছে। আফগানিস্তান, ভুটান, নেপাল, তাজিকিস্তান, বলিভিয়া ও মালি প্রভৃতি দেশগুলো ল্যান্ডলক দেশ। বুরকিনা ফাসোর মুসলমানরা ধর্মকর্মে বেশ সচেতন। দেশটির প্রচুর মানুষ হজ পালনে সৌদি আরব আসেন। আফ্রিকার অন্য দেশের মানুষের তুলনায় তাদের খুব সহজেই চেনা যায়, কারণ তাদের প্রায় সবাই নির্দিষ্ট রঙের পোশাক পরিধান করেন। ওই পোশাকে আরবিতে লেখা থাকে বুরকিনা ফাসো। নারীদের লম্বা স্কার্ফেও এটা দেখা যায়। ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি বুরকিনা ফাসোর নারীরা মনে করেন হেড স্কার্ফ তাদের অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে। এটা দেশটির একটি ঐতিহ্যও বটে। বুরকিনা ফাসোর শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক স্তরে কোরআন শিক্ষাকে গুরুত্ব দিয়ে পড়ানো হয়। রোজা, নামাজ ও অন্যান্য ইবাদতে তারা বেশ মনোযোগী। দেশটিতে আফ্রিকান নিজস্ব নির্মাণ শৈলীতে নির্মিত কয়েকটি মসজিদ রয়েছে। স্থাপত্যের দিক থেকে অতি সাধারণ হলেও নির্মাণ শৈলীর কারণে প্রকৃত অর্থে মনোমুগ্ধকর। মাটির তৈরি ইট আর কাঠ দ্বারা কাদার প্রলেপে নির্মিত এই ধরনের স্থাপনা সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। ববো ডিউলাসো গ্রান্ড মসজিদ ও বানি গ্রান্ড মসজিদ এর অন্যতম। ববো ডিউলাসো গ্রান্ড মসজিদটি 1880 সালে নির্মিত হয়। অন্যদিকে বুরকিনা ফাসোর একটি মরু গ্রাম বানিতে গ্রান্ড মসজিদটি বুরকিনা ফাসোর অন্যতম একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য।